যারা মিথ্যা কথা বলে তাদের বিশেষ করে, আর যারা এই কথাটার মানে কি? Hello, good morning Infinitefam. Welcome to another impromptu vlog. আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। বহুদিন বাদে একটা এমনি রুটিন ব্লগ করছি। আই নো যে এই চ্যানেলটাতে মাঝে মাঝে একটু গ্যাপ পড়ে যায়, বাট কাজের চাপে আমি সিরিয়াসলি বলছি আমি ঠিকঠাক এই চ্যানেলটাতে একটু টাইম দিতে পারছি না। বাট গরমকালে সবচেয়ে দারুণ জিনিস ফর ব্রেকফাস্ট ইজ ম্যাঙ্গো। তো আমি সকাল সকাল ভাবছি এই আমটাই খাবো। এটা হিমসাগর আম, কি সুন্দর গেলো না। আর তার থেকে বড় কথা, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো চলো কিচেনে নিয়ে যাই, এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট সারবো। তোমরা ওয়াও, দেখতে পাচ্ছ কি সুন্দর, পারফেক্টলি স্লাইস করে নিয়েছি। এই হচ্ছে আমাদের পাকা আম, কি সুন্দর লাগছে না? সুইট, জুসি। রাজুদা কিছুদিন আগে এসে সিম্বাকে চুল ট্রিম করে দিয়ে গেছে, জানো? লাকির করা হয়নি। তো আজকে আমি ভাবছি লাকিকে আমি নিজেই কদম ছাট কাটিয়ে দেবো আমার পেন রুমারটা দিয়ে। এছাড়া আম খাওয়া ইজ ইনকমপ্লিট। নিজে একটা রস পড়লে না পুরো একদম পিঁপড়ের লাইন দিয়ে লাগবে এখানে। সত্যি কথা বলতে গেলে এই গরমের মধ্যে আম, তরমুজ আর লিচু হচ্ছে আমার আলটিমেট ফেভারিট। আর এরকম ধরনের সিজনাল ফ্রুট তোমার নিউট্রিশনের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। আম দিয়ে সকালের পেট পুজো কমপ্লিট। যতটাই ইম্পর্টেন্ট যেদিন শুট হচ্ছে না ডায়েটটা মেনটেন রাখা, ঠিক ততটাই ইম্পর্টেন্ট আমার জন্য আমার রেগুলার স্কিন কেয়ারটা করা। তার কারণ তো তোমরা জানো, একে তো অদ্ভুত টাইপের খাবার দাবার, তার মধ্যে বাইরে রোদে রোদে ঘোরা। মান্থলি এপিসোড হয় পিম্পলের, অ্যান্ড ইট কিপ কামিং ব্যাক। নো ম্যাটার হোয়াট আই ট্রাই, হোয়াট আই ইউজ, নাথিং ওয়ার্ক ফর মি। এভরি মান্থ একটা নতুন পিম্পল। তার জন্যই আমি ব্যবহার করি হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। This now comes in new and best ever form. It is clinically proven যে এই ফেস ওয়াশটা রিডিউস করে পিম্পল in just 5 days and prevent them from coming back. এটাতে এখন শুধু নিম নয়, নিমের 5টা পার্ট থাকে from the neem plant. It includes the young leaves, matured leaves, the stem, the flower and even the fruit. এটা সো ফ্রি আর এতে স্কিন ফ্রেন্ডলি পিএইচ আছে that keeps skin hydrated. This product is available in Amazon, Nykaa, Flipkart and of course Himalaya's website and app. Click on the link in the description to get great discount. Experience করো clear healthy skin with the new best ever Himalaya purifying neem face wash. কিচেনে যাওয়ার আগে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা হল ভিডিও। সমস্ত জিনিসগুলো আমি অতি সস্তায় গড়িয়াহাট থেকে কিনেছি। তার জন্য তোমাদের সাথে 200 টাকার ড্রেস, ক্যান ইউ বিলিভ, 200 টাকার কটন ড্রেস। তো এই হচ্ছে ড্রেসটা, ঠিক আছে, যেটা আমি কিনেছি। দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে, কি কালারফুল, আর পুরো একটা প্রপার কটন সফট একদম। এর মধ্যে দেখো হালকা মানে স্টিচিং এর কাজও আছে মাঝখানে মাঝখানে, হুইচ ইজ প্রিটি নাইস। তো গাইস, দিস ইজ দ্য ড্রেস। কেরম লাগছে নিচে কমেন্ট করে জানিও। পার্সোনালি আমার ড্রেসটা খুবই ভালো লেগেছে। তো গাইস, নেক্সট হচ্ছে এই আউটফিটটা। এই আউটফিটটা আমার অসাধারণ লেগেছে। দিস ইজ সো প্রিটি। এটা দাম চেয়েছিল আই থিঙ্ক 750-800 টাকার মতো। আমি এটা 520 না 530 এনেছি। এটা নানা ভাবে স্টাইল করতে পারবে অ্যান্ড অলসো দ্য কাটিং ইজ সো বিউটিফুল। দেখো আর্মস গুলো হেভি লাগবে না, একদম পারফেক্টলি বসেছে। আমার তো এটা অসাধারণ লেগেছে। মানে আমি যতগুলো আইটেম কিনেছি আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট বেস্ট বেস্ট। এটা হচ্ছে একটা অ্যানিমাল প্রিন্ট বলছি, সরি, এটা একটা কেমোফ্লাজ প্রিন্ট ড্রেস। এটা এরকম একটা ড্রেস আমার আগেও ছিল উইচ ওয়াজ ফ্রম শিন, বাট ওটা একটু অন্যরকম ছিল। ওখানে এরকম এই কাটটা ছিল না, যে কাটটা আমি এখানে দেখতে পাচ্ছি। এই ড্রেসটার দাম পড়েছিল আই থিঙ্ক 450 রুপিস। এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছি, ওটা চেয়েছিল 700 না কত। কেরম লাগছে নিচে কমেন্ট করে জানো। আমার এই কাটিংটা খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। আর ইটস আ ভেরি ওয়েল ফিটেড ড্রেস। দেখতেই পাচ্ছ তো, বডি হাগিং ওয়েল ফিটেড ড্রেস, গিভ ইউ আ গুড লুক অন ইউর কার্ভস। আচ্ছা, এটা হচ্ছে কচু শাক, তাই তো? কত টাকা শাক? কাঁচা কাঁচা খাবে না, গলা চুলকাবে। তুই খা।
আমি কেন খাবো? আমি ওকে ছোটবেলায় খেয়ে নিয়েছিলাম, বাবা সে কি কষ্ট। এইটাকে কি দিয়ে করবে? ছোলা। ছোলা এটা কি বাঙালদের রান্না? এটা বাঙালদের ছোলার নারকেল দেয়, নারকেল আর ছোলা দেয়, কিন্তু তুমি নারকেল ছাড়া করবে। ছাড়া করবো যেহেতু নারকেল নেই ঘরে। নারকেল নেই, আর এছাড়া আমি নারকেল খুব একটা খাই না, আমার নারকেলে খুব অ্যাসিডিটি হয়, তাই আমি অ্যাভয়েড করি নারকেল। তার জন্য আমি যেহেতু খাবো তার জন্য আরও নারকেলটা দিচ্ছে না, নয়তো এর মধ্যে নারকেল কুড়িয়েও দেওয়া হয়। কাদের কাদের কচুতে গলা চুলকা একটু কমেন্ট করে জানাও তো। আমার তো চুলকা, এবার আমি খাও। যারা মিথ্যা কথা বলে তাদের বিশেষ করে, আর যারা এই কথাটার মানে কি? এটা দেখছো দেখে মনে হচ্ছে প্রচুর, এটা যখন মানে সিদ্ধ হয়ে যাবে ব্যাপারটা এইটুকুটা হয়ে যাবে। দেখো অনেক সময় শাকের কোয়ালিটি খারাপ হলে না ধোয়ার সময় হাত চুলকায়, এটাকে ভালো করে ধুয়ে সর্ষের তেল আর নুন মেখে হাতে তারপর করবে, তাহলে আর কি হাতটা তো চুলকাবে না। এই যে জাস্ট অল্প একটু জলই দেওয়া হলো, আর দেওয়া হবে না। এবার এটাই প্রেসারে স্টিমে ব্যাপারটা পুরো সিদ্ধ হয়ে যাবে। হচ্ছে কচু সিদ্ধ, দেখো আমরা কতটা কচু দেখেছিলাম সিদ্ধ হচ্ছে, আর অ্যামাউন্টটা দেখেছো কতটা রিডিউস হয়ে গেছে, আরও কমে আসবে। তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এটা হচ্ছে কাঁচা ভেজানো ছোলা দেওয়া হচ্ছে। আচ্ছা নারকেল থাকলে কি এই সময় দেবে? না, নারকেলটা নামানোর আগে। ও নারকেল যদি দিতে হয় তাহলে নামানোর আগে নারকেলটা দিতে হবে, কারণ বেশি নারকেল গরম করলে নারকেল তেলের গন্ধ বেরিয়ে যায়। আচ্ছা আদা বাটা, এবার এটাকে ভালো করে মজাতে হবে তো যতক্ষণ না রঙটা সাদা একটা হয়ে গেছে। না, এই সময়টা নামানোর আগে দেয়, এটা হয়ে গেছে না? তো গাইস দেখতেই পাচ্ছ এটা কতটা শুকনো হয়ে গেছে, একদম রেডি। তেল বেরিয়ে গেছে। এটা কি করছো? গরম জলে ভেজাচ্ছ হালকা নাড়িয়ে? হালকা উষ্ণ গরম জলে। আচ্ছা, তার মানে ওটা ওতে পনিরটা সফট থাকবে। গরম জলে নুন দিয়ে ভেজাচ্ছ। আচ্ছা এটা কি দিয়েছে? দারচিনি আর এলাচ আর তেজপাতা তো। এবার দেবো জিরে, লঙ্কা, পেঁয়াজ, জিরে, লঙ্কা, আদা, রসুন। আদা রসুন আর পেঁয়াজ বাটা। এটা কি একসাথে মিশিয়ে নিচ্ছ? হ্যাঁ, একসাথে মিশিয়ে। যেটা নিরামিষ হয় ওই কাজু বাটা দিয়ে ওটাতে হলুদ কম দেয় লোকে। লাল হবে। হ্যাঁ, দাও। আগে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটা দেবো টমাটো। এবার কি মটরটা দিয়ে দেবে? এটা কষে গেলে তারপর পনিরগুলো দেবে তো? আর পনিরের জলটা শুদ্ধ পরিষ্কার দিতে। ও জল শুদ্ধ পনিরটা দেবে। এই জলটার মধ্যে যদি নুন আছে তো এটা শুদ্ধই পনিরটা দিয়ে দেওয়া হবে, গরম জল দিয়ে গ্রেভিটা তৈরি হবে। তারপর নুনটা চেক করে এক্সেস নুন লাগলে দেওয়া হবে, কারণ এই জলটার মধ্যে যেহেতু নুন আছে, নুন গরম জলে চোবানোর জন্য পনিরটা সফট থাকবে, শক্ত হয়ে যাবে না। আমি ফাইনালি বসে গেছি আমার দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে তো জানো কি কি রান্না হয়েছে। বেসিক্যালি আমার এত খিদে পাচ্ছে যে ক্যামেরা শুরু হওয়ার আগে আমি খেতে শুরু করে দিয়েছি। এই যে কচু শাক জানো তো, আমার কিন্তু কচুতে একটু অ্যালার্জি আছে, মানে একটু যদি এদিক ওদিক হয়ে যায় আমার প্রচুর গলা চুলকায়। বাট অনেক প্রিকশন নিয়ে বাড়িতে রান্না করা হয়, ভালো করে জলটা শুকিয়ে মজিয়ে বেশি করে লেবু টেবু দিয়ে। তোমরা যদি প্রপার রেসিপিটা ফলো করো আশা করি তোমাদের চুলকাবে না গলা। এখন আমি লাঞ্চটা করি, তারপর তোমাদের সাথে দেখা করো বিকেলবেলা। আজকে আমার বিকেলে ইচ্ছে আছে কিছু নতুন নতুন আইটেম ট্রাই করার। এখন আমি নট শিওর, কারণ বাইরে না যাবে একটু বৃষ্টি বৃষ্টি ভাব। লাঞ্চটা করে নিই আগে, তারপর একটু এডিট করবো, তারপর দেখবো বিকেলে কি ট্রাই করবো। লাঞ্চটা করে তারপর দেখা হচ্ছে। দেখো তো গাইস, আমি না আজকে বিকেলে ট্রাই করবো একটা নতুন আইটেম। ওয়াও মোমো দেখেছি রিসেন্টলি কোরিয়ান স্টাইল মোমো মানে লঞ্চ করেছে। আজকাল যে ফাস্টফুড ইউনিটকেই দেখো সেই দেখি আজকাল কোরিয়ান লঞ্চ করছে, মানে সব কিছুর আগে একটা কোরিয়ান লাগিয়ে দিয়ে ওটা লঞ্চ হয়। এনিওয়েজ এটা দেখতে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, তো আমি ওদের যে ভেজ কোরিয়ান মোমো সেটাকে আজকে অর্ডার দিয়েছি। যদি আমার এটা ঠিকঠাক লাগে মেবি আই উইল ট্রাই দ্য আদার ভেরিয়েন্ট অ্যাজ ওয়েল। ওদের মনে হয় ভেজে 2টো ভেরিয়েন্ট আর চিকেনে নন ভেজে 2টো ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে। আমি ভেজের জাস্ট নর্মাল ভেজ কোরিয়ান মোমোটা আজকে আনিয়েছি দেখার জন্য যে আগে এটা কীরকম, পদের লাগলে বাকিগুলো ট্রাই করবো।
কিরকম একটা ঝোল ঝোল ব্যাপারটা। দেখো গাইস, এটা হচ্ছে ওয়াও মোমোর কোরিয়ান ভেজ মোমো। ব্যাপারটা কিরকম একটা ঝোল ঝোল টাইপের না, দেখো ভেতরটা কিরকম একটা গ্রেভি গ্রেভি টাইপের ব্যাপার আছে। আমি জানি না, এর সাথে এক দুটো স্পর্কও দেয়, আমি স্পর্কটা ইউজ করেই খাই। তো বেসিক্যালি মোমোটাকে ডিপ ফ্রাই করা হয়েছে, তারপর একটা সস টাইপের বানিয়ে ওটার মধ্যে পেঁয়াজ, তার সাথে ক্যাপসিকাম আর সেসেমি সিড দিয়ে স্টির ফ্রাই করা হয়েছে প্রবাবলি, বা সটে করা হয়েছে। টেস্ট করা যাক, তারপর বুঝতে পারবো ব্যাপারটা কীরকম। ভেতরের স্টাফিংটা তো ডিসেন্ট, যেরকম দেখো নর্মাল ভেজ মোমোর যেমন স্টাফিং থাকে বাঁধাকপি গাজর টাজর দিয়ে, ওই সেম সিমিলার স্টাফিং। একটুখানি এখান থেকে ভালো করে মশলা মাখিয়ে লেটস ট্রাই। Oh my god. This is so good. আমি সত্যি বলছি, আমার খুব কম এক্সপেকটেশন ছিল। এটার মধ্যে একটা হালকা না, দিস ইজ স্পাইসি, দিস ইজ কোরিয়ান লেভেল স্পাইসি। আর মোমোটা এত সুন্দর করে বানানো হয়েছে, ফ্রাই করা হয়েছে, আর সসটা এত দারুণ খেতে, মুখে দিলে না পুরো লিয়ে যাচ্ছে। You get a chatpata taste. With spicy kick. এটা যারা ঝাল খেতে পারে না তাদের জন্য নয়। Let's try the পেঁয়াজ। কি ঝাল! আমি ওয়াও মোমোর সবচেয়ে স্পাইসি ডিশ খেয়েছিলাম শেজওয়ান প্যান ফ্রাইড মোমো। এটা আমার ওর থেকে ঝাল, কিন্তু শেজওয়ান প্যান ফ্রাইড মোমোতে না ওই স্বাদটা নেই যেটা এটাতে আছে। এটাতে একটা আলাদাই মানে একটা স্পাইসি টেস্ট। বেশি খেলে কালকে সকালে হাগায় বসলে বাপের নাম খাওয়াগেন হয়ে যাবে, এমন জ্বলবে। আই থিঙ্ক ওয়াও মোমোর আজ অব্দি যত নিউ লঞ্চ হয়েছে, দিস ইজ দ্য বেস্ট বেস্ট বেস্ট। তোমরা কি চাও আমি বাকিগুলো ট্রাই করি? একটা আছে কর্ন চিজ আর ননভেজটা, তোমরা যদি চাও আমি ওগুলো ট্রাই করি, নিচে কমেন্ট করে জানাও। যারা ঝাল খেতে চাও, ঝাল পছন্দ করো, চটপটা পছন্দ করো, ট্রাই করো, কিন্তু বয়ফ্রেন্ডের সাথে গিয়ে এটা খেও না। নাকের জলে চোখের জলে চোবানি খাবে এত ঝাল, বা জল খেয়ে অর্ধেক পেট ভরে যাবে। মানে ঝাল কিন্তু টেস্টটা মারাত্মক। এটাকে আমি 10-এ 8.5 দেবো, 8.5। হাফটা দিয়েছি একটু বেশিই ঝাল। সবাই এটা কমফোর্টেবলি খেতে পারবে না। পার্সোনালি আমি হয়তো আগে খেয়েছি, রাস্তায় বেরিয়ে কোনোদিন এটা খাবো না। একবার দুবার ট্রাই করার জন্য ঠিক আছে, বিকজ এত ঝাল খাওয়া যায় না আনলেস ইউ আর সামওয়ান যে ঝাল ছাড়া অন্য কিছু পছন্দ করো না। তো গাইস, মোমো ট্রাই করে আমি চলে গেছি ছাদে হালকা একটু ওয়ার্কআউট করতে। ওয়ার্কআউট করার পর আমি চলে যাবো আজকে ডিনারটা বানিয়ে নিতে। আজকে রাতে আমার খুব রোল খাওয়ার ক্রেভিং হচ্ছে, তো বাড়িতেই আমি এই পনির টিক্কা রোলটা বানাবো। এটা আমি আগেও ট্রাই করেছি, শেয়ার করেছি, আজকে আবার করছি। সবার আগে টক দইয়ের মধ্যে অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, তার সাথে আলগা টিক্কা মশলা 2 চামচ ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই ম্যারিনেশনটার মধ্যে পনিরের টুকরোগুলো ভালো করে মশলাটাকে দিয়ে কোট করতে হবে পনিরগুলোকে। তারপর ছাকা তেলে আলগা আছে পনিরগুলোকে সুন্দর করে তাওয়া ফ্রাই করতে হবে। ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কুচনো বেল পেপারস আর ক্যাপসিকাম। এটা বেশ একটা ঝালঝালের টকটক ফিল দেবে। তারপর একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি, তার উপর পনিরের ফিলিংটা অ্যাড করে দিচ্ছি। ওপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অফকোর্স লেবু, টকটক ভাব তো চাই, আর তার সাথে একটু রেড চিলি সস। তোমরা যারা ঝাল খাও অল্প গ্রিন চিলি সসও অ্যাড করতে পারো। আমি বসে গেছি ডিনার নিয়ে। তো সুন্দর একটা বেল পেপার আর টিক্কা মশলার ফ্লেভার আসছে না, জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো চলো এটাকে ট্রাই করা যাক কিরম হয়েছে।
বেল পেপার আর অনিয়নের ক্রাঞ্চ, আর ধনিয়া চাটনি, তার সাথে হালকা রেড চিলি সস দিয়েছি বলে একটা বেশ টক মিষ্টি নোনতা নোনতা ভাবও আছে। তোমাদের করি টাটা বাই বাই, আর আমি এখন গাপ গাপিয়ে রোল খাই।